মা আজকে সত্যি করে বলো তোমার আব্বু আছে কি নাই? তোমাকে শেষবারের মতন বলছি তুমি আমার বাড়ি চল যাও। তোমার কাছে কি চাইলাম আর কি পেলাম? কেন এত অসহায়? গাড়ির হেলমেট নাই, গাড়ি চালান নাই, কিছুই তো নাই। তোমার হারিয়ে যাওয়া ছেলে আমার বুকের মানিক রজব। রজব স্কুলে সবাই বলছে আব্বু না আব্বু না, আজকে মাকে শুধাবো। যাই। মা, ও মা, আয় বাজি, আয় ঘরে আয়। কি হলো তোর, মন খারাপ কেন? মা আজকে সত্যি করে বলো তোমার আব্বু আছে কি নাই? তুই রোজ রোজ আমাকে একই প্রশ্ন করিস যে আমার আব্বু কই, আমার আব্বু কই। চ আজ তোর আব্বুকে আমি দেখিয়ে নিয়ে আসবো। এই নিন ভাই পয়সা। কি ব্যাপার, তুমি কেন এখানে? চিনতে পেরেছো তাহলে? চল যাও আমার বাড়ি বাড়িয়া। আজ তো 4 বছর হয়ে গেছে আমাকে রেখে চলে এসেছো। কই আমাকে নিয়ে আসোনি? এখানে তো বিয়ে করে বেশ সংসার করে খাচ্ছো। তোমাকে শেষবারের মতন বলছি তুমি আমার বাড়ি চল যাও। এখন আমি সুখে শান্তিতে সংসার করছি। আমি তোমার কাছে থাকতে আসিনি। এই 4 বছর যখন কাটাতে পেরেছি, এই কটা দিনও কাটাতে পারবো। আমি শুধু আমার সন্তানটার জন্য এসেছি। আর আমার সন্তানটাকে স্কুলে সবাই বলে তোর আব্বু কই, তোর আব্বু কই। সেটার জন্য আমার তোমার কাছে আসা। তুমি একবার আমার সন্তানটাকে বুকে জড়িয়ে ধরে বলো যে আমি তোর আব্বু, সেটাতেই আমি শান্তি। আমার আর কিচ্ছু চাই না, আমি চলে যাবো। বাড়া আমার বাড়ি বাড়া। মা কান্দে না, উঠো। আব্বু চাই না, অনেক ব্যথা পেয়েছি, চলো বাড়ি চলো। তোমার কাছে কি চাইলাম আর কি পেলাম? যা বাড়া, কি করছিস দাঁড়িয়ে দাঁড়িয়ে? থামাও। মেয়েটি তোমার কাছে কি চাইলো আর তুমি কি দিলা? মেয়েটি তো তোমার কাছে স্বামীর অধিকার চাইতে আসেনি, ও চাইতে এসেছিল যে ওর সন্তানের অধিকার চাইতে। তুমি তো সেইটুকু দিতে পারলে না। তুমি কি মানুষ? থাকো তোমার সংসার, আমি বাবার বাড়ি চললাম। মাও মরে গেল, বউ আমাকে ছেড়ে চলে গেল, আমি এখন নিঃস্ব থাকবো কিছু। আজকে গাড়ি ধরতে হবে, 2-4টে গাড়ি না ধরলে হবে না। তুমি বলুন স্যার। বহুদিন হাতে টাকা ফাঁকা আসেনি, বুঝতে পারলি তো? হ্যাঁ স্যার। আজকে গাড়ি ধরবি, হাত মানে হাত খরচা বের করতে হবে, বুঝতে পারলি তো? ঠিক আছে। গাড়ি মাথার হেলমেট তো? হেলমেট নাই স্যার, আমি যাচ্ছি এক জায়গায়। গাড়ির কাগজটা দেখা হবে। কাগজপত্র কিছুই তো নেই। হ্যাঁ স্যার। এই কি বলছে? কি হয়েছে? গাড়ি কোনো পেপার গাড়ির হেলমেট নাই, গাড়ির চালান নাই, কিছুই তো নাই। তো তুমি কি জানো না যে এই যে ড্রাইভিং একটা যে রুল আছে, হেলমেট লাগবে, তারপর তোমার গাড়ি যে কাগজপত্র সাথে রাখতে হয়, এটা জানো না? হ্যাঁ জানি স্যার, যাচ্ছি এক জায়গা তেল আনতে। যত এমার্জেন্সি থাক, আজকে যদি তুমি রাস্তায় যেতে গিয়ে এখন যদি একটা অ্যাক্সিডেন্ট করে নাও, ক্ষতিটা কার হবে? এটা তো আমারই হবে। তাহলে এগুলো তো আগে যখন তোমাকে বাইকের যখন লাইসেন্স দেয় বা তোমাকে যখন এই কাগজপত্র দেওয়া হয় তখন তো বলে দেয় না যে গাড়িটা কীভাবে চালাবে, গাড়ি চালানোর সময় কী কী লাগবে, বলে দেয় তো। তাহলে এভাবে চলা মানে রাস্তা আসা কেন? রাজি বল, চালানটা কেটে নাও। বাবু রমি, চালানটা 1000 টাকা। হয় পরিমাণ সব কোথায় বল। আরে বাবা তুমি শেয়ারকে চিনো না? শেয়ারের যা দিমাগ, কোন সময় মারিয়ে তোমার হাড় করে ভেঙে 200 টাকা দিয়ে তুমি চলে যাও, মজাও লাগছে। সব বাদন অবশ্যই হেলমেট ব্যবহার করবা, ঠিক আছে? সামনের দিন যেন এরকম না দেখতে পাই, নিচে রাখতে তো সামনে হ্যাঁ। যায়।
ঠিক হয়েছে, আমি পাপী, আমি পাপ করেছি, যেমন পাপ করেছি। অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট, দৌড়ে দৌড়ে দেখে 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 দেখে, আরে রে আরে আরে ছি ছি ছি, কি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে রে, চরম অ্যাক্সিডেন্ট রে, এই সর্বনাশ, কোথাকার লোক অ্যাক্সিডেন্ট হয়ে গেল, বড় বিপদ হয়ে গেল। চিনিস থেকে এটা চিনিস না? দাঁড়া 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 দাঁড়া, পুলিশকে ফোন কর। দাঁড়া একটু পানি দিয়ে দিই। বোনাস খেয়েছে, কোথাকার লোক রে, পাগলা নাকি রে? দাঁড়া 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 দাঁড়া, ধর বাবু, বস বাবু, বস বস বস, এখানে ধর ধর ধর, এখানে লোককে ধর ধর, ফোন করি ফোন করি ফোন করি। বোনাস করেছে এতে কোথাকার, ছি 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 ছি। হ্যালো, হ্যাঁ তাড়াতাড়ি লালগড় মোড়ে অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনি একটু রাউন্ডে আসেন, শুনে তাড়াতাড়ি ফোন করলাম, তাড়াতাড়ি চলে আসুন। ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে, আসছি আমরা তাড়াতাড়ি। এই গাড়ি বের কর, গাড়ি বের কর। স্যার অ্যাক্সিডেন্ট, হ্যাঁ তাড়াতাড়ি হ্যাঁ। এখানে অ্যাক্সিডেন্ট স্যার, এই দেখুন অ্যাক্সিডেন্ট, কোথায় অ্যাক্সিডেন্ট হয়েছে? এই দেখুন এই দেখুন। গাড়ি সাইড করো, গাড়ি সাইড করো। তো মারা এটা কি করে হলো? অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, মোটরসাইকেলে মেরে চলে গেছে। ঠিক আছে, ওটা পরে দেখছি কেসটা। আগে এত অবস্থা সিরিয়াস আছে, তুমি তাদের ট্রিটমেন্টের ব্যবস্থা করো আগে। দেখেন স্যার, খেপা মানুষ, কোথায় রাস্তায় চলছিল, দেখেন কি অবস্থা হয়েছে, এ বাঁচবে কিনা। হ্যাঁ, তাদের ট্রিটমেন্টের ব্যবস্থা করো। এ তো আমার বাবা। তোমার এই অবস্থা? স্যার এটা আপনার বাবা? হ্যাঁ আমার বাবা। কে তুই? আমি তো তোমাকে চিনতে পারছি না। আমাকে চিনতে পারছো না? না। সেই ছোটবেলায় আমাকে আর আমার মাকে তাড়িয়ে দিয়েছিলে বাড়ি থেকে, চিনতে পেরেছো? আমি সেই রজব, তোমার হারিয়ে যাওয়া ছেলে। আমার বুকের মানিক রজব। রজব, ওরে ওরে, আমি কি পাপ করেছি? তোদেরকে তাড়িয়ে দিয়ে আমার সংসার তছনছ হয়ে গেছে বাবা। আজ আমি রাস্তার ভিখারি, রাস্তায় পাগলের মতো তোর মাকে খুঁজে বেড়াই, তোকে আমি খুঁজে বেড়াই, কোথাও পাই না বাবা। তুই আমার বুকে আয়। আজ থেকে না বাবা, বাবা বাবা বল বাবা রজব। এত কিছু যা হয়ে গেছে জীবনে, অনেক কিছু হয়েছে, অনেক ঝড়ঝাপে গিয়েছে, এবার থেকে তুমি আমার সাথে থাকবে। তোর সাথে আমি থাকবো? হ্যাঁ আমার সাথে থাকবে। কিন্তু তার আগে বাবা চল তোর মার কাছে, আমি তার কাছে ক্ষমা চেয়ে আসি। চল। কার কাছে? তোর মার কাছে। সেদিন যে তাড়িয়ে দিয়েছো, তারপরে তো সেদিনই মায়ের ইন্তেকাল হয়েছে। ওরে রাজা, তুই কি শুনালি? মার দুনিয়াতে নেই। ওগো খোদা, আমি তোমার কাছে কত পাপ করেছি, যে সেই পাপের জন্য আজ তুমি আমার সোনার সংসারকে শেষ করে দিলে। বাবা বাবা, এখন থেকে তুমি আর আমি একসাথে থাকবো। বেশ, তাই চল বাবা, বাবা তাই চল। আমি তো জানি না তুই পাগল হয়ে গেছে, তো হাসপাতালে স্যার চিন্তা করেন না, আপনার বাবা ভালো হবে, আপনার বাবাকে আপনি দেখবেন। তুমি চির সুখী হবে, কান্না মোছো তবে অভিমানী।